আলাইকুম। আপনাদের দেখাবো বাড়িতে পড়ে থাকা পরিত্যক্ত সয়াবিনের বোতল অথবা আরসির বোতল, বিভিন্ন পানির পানির বোতলে সবজি চাষ, বিশেষ করে আমাদের নিত্য প্রয়োজনীয় মশলার মধ্যে পেঁয়াজ রসুন এগুলো চাষ করতে পারেন। ছাদে অথবা বারিন্দার বেলকুনিতে যে কোনো জায়গায় রাখতে পারেন। তেমনি কিভাবে করা যাবে একটা দৃশ্য আমি দেখাচ্ছি। প্রথমে একটি সয়াবিন তেলের বোতল নিয়েছি, সেই বোতলটা ছিদ্র করব। কতটুকু পরিমাণ, যে একটা পেঁয়াজ যতটুকু অতটুকু পরিমাণ একটা ছিদ্র করব। এই ছিদ্রের পদ্ধতি হচ্ছে তাতাল, সহজ হবে। তাহলে তাতাল হিট করে এরকমভাবে পরিমাণ মতো কেটে নিব। তাহলে সহজে ইজিতে আমরা কাটতে পারবো তাতাল ইউজ করে। কিন্তু তাতালের ব্যবহার অনেকেই জানেন না, সতর্ক থাকতে হবে যেহেতু বিদ্যুতের জিনিস। এখানে একটা ছিদ্র করলাম, এখানে একটা করলাম, এর ঠিক এইভাবে আর একটা করব। এই এক ভাগ এটা পচা গোবর দিলাম, এক ভাগ চা পাতি দিব, আর এক ভাগ মাটি দিব। এইভাবে মিশ্রণ করব। সব মিশ্রণ করার পর বাড়িতে পড়ে থাকা পরিত্যক্ত যে সকল প্লাস্টিকের বোতল বা সয়াবিন, আরসির বোতল, প্লাস্টিকের কৌটো, পলি ব্যাগ, এর মধ্যে আপনি ছাদে অথবা বেলকুনিতে বা ঘরের আশপাশে বারিন্দায় এরকম পেঁয়াজ রসুন চাষ করতে পারবেন। তার কিছু টিপস আমি শিখিয়ে দিচ্ছি। প্রাথমিকভাবে কিছু মাটি নেবেন, এরপর জৈব সার হিসেবে পচা গোবর আর চা পাতি, চা খাওয়ার পর যে পাতি থাকে সেই পাতি নেবেন। নেওয়ার পর এভাবে মিশ্রণ করে 3 ভাগে মিশ্রণ করে বোতল ভরাট করবেন। বোতল ভরাট করার পর এইটাতে সেই আপনার গজানো পেঁয়াজ দেখতে পাচ্ছেন, এই গজানো পেঁয়াজ এভাবে দিবেন। এভাবে একটা বোতলে 25-30টা ছিদ্র করা যাবে। লাস্টে আপনি রসুন উপরে লাগাতে পারবেন। পরবর্তী ভিডিওতে গজানো পেঁয়াজ কিভাবে কেটে খাবেন দেখাবো ইনশাল্লাহ। আপনি ছাদ বাগানে বা বাড়ির বেলকুনিতে, ঘরের বেলকুনিতে, বাড়ির আঙিনায়, রান্নাঘরের পাশে যে কোনো জায়গাতে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল, যেমন সয়াবিন, পানির বোতল, এগুলোতে আপনি সবজি চাষ করতে পারেন। তার মধ্যে নিত্য প্রয়োজনীয় মশলা জাতীয় সবজি পেঁয়াজ দেখতে পাচ্ছেন। একটা বোতলে কী পরিমাণ পেঁয়াজ জন্মানো সম্ভব। এই 2 সপ্তাহের মধ্যেই এরকম হয়ে যায়। এই পেঁয়াজের পাতা যতবার কাটবেন ততবার হবে। আপনার চাহিদা মতে আপনি খাবার পূরণ করতে পারবেন। দাদা মামা দেখি 2-3 সপ্তাহের পেঁয়াজ কাটিং দিব। এই সাইড আসো, এই সাইড আসো। এভাবে কাটিং দেওয়ার পর আবার 1 সপ্তাহ পরে আবার কাটতে পারবেন। আপনার চাহিদা অনুসারে যে পরিমাণ লাগবে কাটবেন। ধরো তো মামা, না রান্না করে নিয়ে যাবা। আবার 1 সপ্তাহ পরে ইনশাল্লাহ আবার দেখাবো। আরও একটু নিচে কাটতে হবে, তাহলে আরও ভালো হবে ইনশাল্লাহ। এই কাটিংটা এখানে দিলে আরও ভালো হবে। যত নিচে কাটবেন, 4 ইঞ্চি রাখলেও চলবে, তার চেয়ে কম রাখলেও চলবে। আজকের খাবারের যতটুকু পেঁয়াজের চাহিদা হয়ে গেল। আবার এরকম যদি আপনারা বাড়ির আঙিনায় বা ছাদের উপর 10টি বোতল থাকে, তাহলে আপনার 3-4 মাস পেঁয়াজ কিনতে হবে না। পেঁয়াজের দাম বাজারে যতই চাহিদা থাক, আপনার চাহিদা আপনি পূরণ করলে এভাবেই আমাদের দ্বারা নিজের চাহিদা পূরণ করে অতিরিক্ত আয় করা সম্ভব। এইভাবে চাষ করতে কোনো জায়গা লাগবে না, আপনি শূন্যের উপর চাষ করতে পারবেন। ঝুলন্ত, যেমন আমি আঙ্গুরের মাছাটা করেছি, ইচ্ছা করলে এই মাছার সাথে ঝুলিয়ে দিয়ে আমি চাষটা করতে পারবো। এভাবে ঝুলন্ত অবস্থায় আপনার বেলকুনিতে অথবা জানালার পাশে এভাবে ঝুলন্ত অবস্থায় আপনি পেঁয়াজ চাষ করতে পারবেন।
তো আমার পরামর্শ রইল সকলেই, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় মশলা ব্যবহার করেন মা বোনেরা, আপনার এই কাজটি করবেন। সয়াবিনের বোতল হলেই চলবে, আপনার পানির বোতল হলেই চলবে, ফুলের টব হলে চলবে, আপনাকে অতিরিক্ত কোনো কিছু কিনতে হবে না। ধন্যবাদ সবাইকে। এভাবে সবজি চাষ করে নিজের চাহিদা পূরণ করুন। আসসালামু আলাইকুম।